আকাশের বুক চিরে নেমে আসা শ্রাবণের ধারা সেদিন যেন সাধারণ বৃষ্টি ছিল না, ছিল এক আসন্ন প্রলয়ের অট্টহাসি। প্রকৃতির রুদ্ররূপ যখন জনপদকে গ্রাস করতে উদ্যত হয়, তখন মানুষের তৈরি দম্ভের প্রাসাদগুলো বালির বাঁধের মতো ধসে পড়ে। শহরের ব্যস্ততম ধমনী সমতুল্য সেই প্রাচীন স্থাপত্যটি সেদিন কেবল ইটপাথরের কাঠামো ছিল না, ছিল শত শত প্রাণের আশার আলো আর মৃত্যুর অন্ধকার সুরঙ্গের মাঝখানের এক সংকীর্ণ পথ। সেই প্রলয়ঙ্করী সন্ধ্যায়, যেখানে আভিজাত্যের চাকা মানবতার বুক চিরে গতির নেশায় ছুটছিল, সেখানে এক ধুলোমাখা জীর্ণ কিশোর হয়ে উঠেছিল জীবন ও মৃত্যুর মাঝখানের অভেদ্য দেওয়াল। যার কোনো পরিচয় ছিল না, যার কোনো ঘর ছিল না, সেই অচ্ছুত কিশোরী শিখিয়ে দিয়েছিল যে বীরত্ব কোনো রাজপ্রাসাদে নয়, বরং এক নিঃস্ব হৃদয়ের গভীর মমতায় জন্ম নেয়। বৃষ্টির ফোঁটা চাবুকের মতো ঝরছিল এবং বাতাসের সাইরেনের মতো আওয়াজ কোনো আগত ঝড়ের ইঙ্গিত দিচ্ছিল। সন্ধে থটা বাজছিল এবং শহরের সবচেয়ে পুরনো সেতু, যাকে মানুষ পদ্মাকুলের সেতু বলত, গাড়ি আর পথচারীদের ভিড়ে ঠাসা ছিল। প্রত্যেকে দ্রুত বাড়ি পৌঁছানোর তাড়াহুড়োই ছিল। কেউ নিজের গরম চায়ের কাপের কথা ভাবছিল, আবার কেউ নিজের পরিবারের অপেক্ষার কথা। কিন্তু সেই শোরগোল আর ভিড়ের মাঝে একটি ছোট্ট আওয়াজ ছিল, যা মেঘের গর্জনকে ভেদ করার চেষ্টা করছিল। যেও না, সেতুতে যেও না, সাহেব থামুন, সেতুটি কাঁপছে। এই আওয়াজ ১২ বছরের আরিফের ছিল। ছেঁড়া জামাকাপড়, শরীরে কাদার স্তর, এলোমেলো চুল আর চোখে এমন এক আতঙ্ক যা হয়তো কোনো শিশুর চোখে হওয়া উচিত নয়। আরিফ কোনো প্রকৌশলী ছিল না, না ছিল বড় কোনো সরকারি কর্মকর্তা। সে তো ছিল সেই সেতুর নিচে তৈরি একটি ছোট ত্রিপলের ঝুপড়িতে থাকা এক অনাথ ছেলে, যে সারাদিন সেতুর কিনারায় বসে ভিক্ষা করে নিজের পিঠ ভরাত। সেতুটিই ছিল তার ঘর এবং সেতুটিই তার মা-বাবা। সে এই সেতুর প্রতিটি ইঁট আর প্রতিটি কম্পনকে চিনত। গত ৩ দিন ধরে চলা মুষলধারে বৃষ্টি নদীর জলস্তর বিপদসীমার ওপরে পৌঁছে দিয়েছিল। আজ সকালেই সেতুর তৃতীয় স্তম্ভের কাছে, যেখানে আরিফ প্রায়ই তার শুকনো রুটি লুকিয়ে রাখত, সেখানে সে একটি অদ্ভুত ফাটল দেখেছিল। বেলা বাড়ার সাথে সাথে সেই ফাটল মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছিল। আর এখন সন্ধ্যের সময় যখন গাড়ির চাপ বাড়ল, তখন সে সেই স্তম্ভটিকে অদ্ভুতভাবে কাঁপতে অনুভব করল। তার মনে হল যেন সেতুটি ব্যথায় কাতরাচ্ছে এবং নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। ভয়ের চোটে আরিফ দৌড়ে গিয়ে সেতুর মুখে দাঁড়িয়ে পড়ল। সে তার দুটি সরু হাত ছড়িয়ে দিল, যেন সে নিজের ছোট্ট প্রাণের বিনিময়ে সেই বিশাল জনতাকে রুখতে চায়। বৃষ্টি তার মুখে চড় মারছিল, কিন্তু সে নিজের জায়গা থেকে নড়েনি। বাবুজি থামুন, সামনে যাবেন না, সেতুটি ভেঙে যাবে। সে একজন মোটরসাইকেল আরোহীর সামনে মিনতি করল, যে খুব তাড়াহুড়োয় ছিল। লোকটি হেলমেটের কাঁচের ভেতর থেকে তাকে রাগী চোখে দেখল এবং পা দিয়ে ধাক্কা দিয়ে বলল, হট সামনে থেকে, পাগল কোথাকার! ভিক্ষা চাওয়ার নতুন নাটক লাকি? তুই খুব জানিস যে সেতু ভেঙে যাবে। আর সে অ্যাক্সিলারেটর চেপে দিল। আরিফ কাদার মধ্যে পড়ে গেল, তার হাঁটু ছলে গেল, রক্ত বের হতে লাগল। কিন্তু সে ব্যথার তোয়াক্কা না করে আবার উঠে দাঁড়াল। এবার সে একটি চকচকে বড় গাড়ির কাঁচে পাগলের মতো আঘাত করল। মেম সাহেব, কসম খেয়ে বলছি, এইমাত্র আমি পাথর ভাঙার শব্দ শুনেছি। যাবেন না, সবাই মরে যাবেন। ভেতরে বসে থাকা ধনী মহিলা মিসেস সুরাইয়া নাক কুঁচকে ফেললেন, যেন আরিফের উপস্থিতিতেই তার ঘৃণা হচ্ছে। তিনি চালককে বললেন, করিম, হর্ন বাজাও আর তাড়াতাড়ি চলো। জানি না কোথা থেকে চলে আসে এই নেশাখোর বাচ্চারা। পুলিশের এখানে থাকা উচিত ছিল। গাড়ির চাকা কাদা ছিটিয়ে আরিফের পাশ দিয়ে চলে গেল, যাতে সে আবার হোঁচট খেল। আরিফের নিঃশ্বাস আটকে আসছিল, তার বুক ধড়ফড় করছিল। সে দেখতে পাচ্ছিল কিভাবে মানুষ এক অন্ধ দৌড়ে নিজের মৃত্যুর দিকে ছুটে যাচ্ছে। তার সতর্কতা জানানোকে পাগলপন ভাবা হচ্ছিল। তার দারিদ্র্য তার সত্যের উপর ভারী হয়ে পড়ছিল। সমাজের চোখে তার মর্যাদা রাস্তার ধুলোর সমান ছিল। তাই কেউ একজন ভিখারির কথায় বিশ্বাস করে নিজের রাস্তা কেন বদলাবে? তখনই বাতাসে একটি স্তব্ধতা নেমে এলো, এবং ঠিক তারপরেই এমন এক জোরালো শব্দ হল, যেন লোহার হাজার হাজার শিকল একসাথে ভেঙে গেল। আরিফের চোখ বড় বড় হয়ে গেল। সেতুর মাঝখানে চলতে থাকা একটি স্কুল বাস এবং সেই সাদা গাড়িটি হঠাৎ একদিকে ঝুঁকে গেল। যারা তাকে উপেক্ষা করে এগিয়ে গিয়েছিল, তাদের গাড়ির লাল ব্রেক লাইটগুলো একসাথে জ্বেলে উঠল। কিন্তু এখন ব্রেক কষে আর কোনো লাভ ছিল না। কংক্রিটের সেই বিশাল অংশ বাতাসে ঝুলে গেল। এক ভয়াবহ গর্জনের সাথে সেতুর এক বড় অংশ নদীর উত্তাল ঢেউয়ের মধ্যে বিলীন হয়ে গেল।
পানির ঝাপটার শব্দ এত জোরে ছিল যা তা মেঘের গর্জনকে ম্লান করে দিল। তারপর যা শোনা গেল তা হল মানবতার আত্মা কাঁপিয়ে দেওয়া এক আর্তনাদ, চিৎকার, কান্না আর গাড়ির হর্ন যা পানির নিচে ডুবে যাওয়ার আগে শেষবারের মতো বাজছিল। আরিফ সেতুর ভেঙে যাওয়া কিনারায় দাঁড়িয়ে নিচে অন্ধকারে তাকিয়েছিল। যেখানে কিছুক্ষণ আগে জীবন দৌড়াচ্ছিল, সেখানে এখন মৃত্যুর তাণ্ডব চলছে। সেই সাদা গাড়িটি যাতে সেই ধনী মহিলা বসেছিলেন তা কাগজের নৌকার মতো পানিতে ভাসছিল এবং ধীরে ধীরে ডুবে যাওয়ার মুখে ছিল। মোটরসাইকেল আরোহী সেই লোকটি যাকে আরিফ লাথি মারতে দেখেছিল তাকে কোথাও দেখা যাচ্ছিল না। হয়তো সে আগেই গভীর পানিতে তলিয়ে গেছে। সেতুর নিরাপদ অংশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো নিজের প্রাণ বাঁচাতে পেছনে ছুটছিল। কেউ ভিডিও করছিল তো কেউ পুলিশকে ফোন করছিল, কিন্তু কারোর এত সাহস ছিল না যে সেই উত্তাল নদীতে ঝাঁপ দিয়ে কাউকে বাঁচানোর কথা ভাবে। কিন্তু আরিফের জন্য এই নদী কোনো শত্রু ছিল না। এই নদী ছিল তার উঠান, যেখানে সে ছোটবেলা থেকে গোসল করেছে আর খেলা করেছে। সে জানত পানির স্রোত কোথায় তীব্র আর কোথায় কম। এক মুহূর্ত নষ্ট না করে সেই 12 বছরের বাচ্চাটি তা করে দেখাল যা বড় বড় বীরেরাও করতে পারেনি। সে নিজের ছেঁড়া শার্ট খুলে ছুঁড়ে ফেলল এবং আল্লাহ ভরসা বলে সেই উত্তাল কালো নদীতে ঝাঁপ দিল। ঠান্ডা পানি তার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। স্রোত এত তীব্র ছিল যে তা তাকে খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যেতে চাইছিল। কিন্তু আরিফ পুরো শক্তি দিয়ে হাত পা চালাল। তার নজর ছিল শুধু সেই সাদা গাড়িটির ওপর, যার হেডলাইট এখনও পানির নিচে জ্বলছিল, নিভছিল। লড়াই করতে করতে সে গাড়ির কাছে পৌঁছাল। গাড়ির অর্ধেক অংশ পানিতে ডুবে গিয়েছিল। ভেতরে বসা সেই মহিলা মিসেস সুরাইয়া এখন নিজের আভিজাত্য আর অহংকার ভুলে গিয়েছিলেন। তিনি ভয়ে থর করে কাঁপছিলেন এবং বন্ধ কাঁচে পাগলের মতো আঘাত করছিলেন। গাড়ির ভেতর দ্রুত পানি ঢুকছিল। যেমনই সুরাইয়ার নজর বাইরে ভাসতে থাকা আরিফের ওপর পড়ল, তার চোখে আশার এক আলো জ্বলে উঠল। সেই ছেলেটি যাকে তিনি কিছুক্ষণ আগে নেশাখোর আর নোংরা বলে তাড়িয়ে দিয়েছিলেন। আরিফ ইশারা করল তাকে পেছনে সরে যেতে। তার কাছে কোনো হাতুড়ি ছিল না, কিন্তু নদীর তলদেশে প্রায়ই ধ্বংসাবশেষ পড়ে থাকত। সে ডুব দিল এবং নিজের দম বন্ধ করে নদীর নিচে হাতড়াতে লাগল। তার হাতে একটি লোহার রড লাগল, যা সম্ভবত সেতুরই কোনো ভেঙে যাওয়া অংশ ছিল। বাতাসের জন্য ফুসফুস ফেটে যাচ্ছিল, কিন্তু আরিফ ওপরে এলো এবং পুরো শক্তি দিয়ে রডটি দিয়ে গাড়ির পেছনের জানালায় আঘাত করল। প্রথমবার কাঁচ ভাঙেনি, সে পুনরায় আরও জোরে আঘাত করল। ঝনঝন শব্দে কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। পানি দ্রুত ভেতরে ঢুকল। হাত ধরুন, তাড়াতাড়ি! আরিফ চিৎকার করে উঠল। পানি তার মুখে ঢুকে যাচ্ছিল। সুরাইয়া আতঙ্কে ছিলেন, তার নড়াচড়ার ক্ষমতা ছিল না। আমার চালক সামনে আটকে আছে, তিনি কাঁদতে কাঁদতে বিড়বিড় করলেন। সাহেবকে আমি পরে দেখব, আগে আপনি বেরোন, গাড়ি ডুবে যাচ্ছে। আরিফ প্রায় ধমক দিয়েই তার হাত টানল। সুরাইয়া সেই ছোট নোংরা হাতটি এমনভাবে আঁকড়ে ধরলেন যেন সেটি পৃথিবীর সবচাইতে দামি অবলম্বন। আরিফ তাকে জানালা দিয়ে বাইরে টেনে আনল। কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। ঢেউয়ের একটি তীব্র ধাক্কা এলো এবং দুজনকে একে অপরের থেকে আলাদা করে দিল। সুরাইয়ার শরীর ভারী হয়ে গিয়েছিল। তার দামি কাতান শাড়ি, যা কিছুক্ষণ আগে তার শান বাড়াচ্ছিল, এখন পানি শুষে নিয়ে কোনো লোহার শিকলের মতো তাকে নিচে টেনে নিচ্ছিল। সে নিঃশ্বাস নেবার জন্য ওপরে আসার চেষ্টা করছিল, কিন্তু নদীর ঢেউ তাকে বারবার নিচে চাপিয়ে দিচ্ছিল। তার চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। সে ভেবে নিয়েছিল যে এটাই শেষ। সে তার কোটি টাকার বাংলো, গয়না আর সম্মানের কথা নয়, বরং তার ছেলের কথা ভাবছিল, যে বাড়িতে তার জন্য অপেক্ষা করছে। তখনই কেউ তার চুল জোরে ধরল। ব্যথা হলো, কিন্তু সেই ব্যথার মধ্যে জীবনের আশা ছিল। আরিফ হার মানেনি। সে ছিল পানির সন্তান। ঢেউয়ের সাথে লড়াই করা সে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। সে সুরাইয়ার চুল ধরে তার মুখ পানি থেকে বের করে আনল। নিঃশ্বাস নিন ম্যাম সাহেব, নিঃশ্বাস নিন! আরিফ চিৎকার করে বলল। তার নিজের গলার আওয়াজও কাঁপছিল। সে তার ছোট্ট প্রাণের সবটুকু শক্তি উজাড় করে দিল এবং সুরাইয়াকে টেনে নদীর কিনারায় জন্মানো ঝোপঝাড়ের দিকে নিয়ে গেল। কাদা আর পাথরে পিছলে গিয়ে সে সুরাইয়াকে শুকনো জমির ওপর ঠেলে দিল। সুরাইয়া খুব জোরে কাশছিলেন। তার পেট থেকে পানি বের হয়ে আসছিল। তিনি কাদায় মাখামাখি হয়ে গিয়েছিলেন। তার সাজগোজ ধুয়ে গিয়েছিল এবং তিনি সেই নোংরা ভিখারির পায়ের কাছে পড়েছিলেন, যাকে তিনি দেখতেও চাননি। আরিফ নিজেও সেখানে ঢলে পড়ল। তার বুক কামারের হাপড়ের মতো ওঠানামা করছিল। তার হাত ও পা জায়গায় জায়গায় কেটে গিয়েছিল, যেখান থেকে রক্ত বের হয়ে বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছিল। ওপরে সেতুর অবশিষ্ট অংশে এখন ফ্ল্যাডলাইট জ্বলে উঠেছিল। পুলিশ আর অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ শোনা যাচ্ছিল। ভিড় জমেছিল।
মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বলছিল, কিন্তু নিচে নিচে এই অন্ধকারে শুধু আরিফই ছিল, যে মৃত্যুর সাথে লড়ছিল। সুরাইয়া কাঁপতে কাঁপতে মাথা তুললেন এবং আরিফের দিকে তাকালেন। বিজলি চমকালো এবং সেই আলোতে তিনি দেখলেন যে ছেলেটির বাঁ পা কাঁচের একটি বড় টুকরোয় ভীষণভাবে জখম হয়েছে। রক্তের ধারা বইছিল। তোমার তোমার চোট লেগেছে। সুরাইয়ার কণ্ঠস্বর খুব কষ্টে বের হল। আরিফ নিজের ক্ষত দেখল এবং অবহেলার সাথে হাত ঝেড়ে দিল। কিছু না ম্যাম সাহেব, কাঁচ ফুটেছে। গরিবের রক্ত সস্তা হয়, তা যদি চলেও যায় তাতে কি যায় আসে। আপনি বেঁচে গেছেন, এটাই অনেক। সুরাইয়ার বুকে যেন কেউ খঞ্জর বসিয়ে দিল। এই বাচ্চাটির কথাগুলো তার গালে সেই থাপ্পড়ের চেয়েও জোরালো ছিল, যা আজ জীবন তাকে মেরেছিল। তখনই নদীর মাঝখান থেকে আরেকটি চিৎকার শোনা গেল, মা, বাঁচাও! আরিফের কান খাড়া হয়ে গেল। সেই আওয়াজ একটি বাচ্চার ছিল। সে নদীর দিকে তাকালো। সেই হলুদ স্কুল বাস, যার অর্ধেক অংশ পানিতে ডুবেছিল এবং একটি গাছের গুড়িতে আটকে ছিল, সেখান থেকে আওয়াজ আসছিল। বাসটি যে কোনো সময় পুরোপুরি ডুবে যেতে পারত। আরিফ যে এখনও ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না, সে তৎক্ষণাৎ উঠে দাঁড়াল। সুরাইয়া ঘাবড়ে গিয়ে তার হাত ধরে ফেললেন। না, তুমি কোথায় যাচ্ছ? তুমি আহত, মরে যাবে। দেখো পানি কত বেড়ে গেছে। আরিফ ধীরে ধীরে নিজের হাত ছাড়িয়ে নিল এবং এক মলিন হাসির সাথে বলল, ম্যাম সাহেব, আমার কেউ নেই যে আমার মৃত্যুতে কাঁদবে, কিন্তু ওই বাসে কারো বাচ্চা আছে। যদি আমি না যাই তবে তার মা সারা জীবন কাঁদবে। সুরাইয়া বা অপর থেকে দড়ি ফেলা উদ্ধারকর্মীরা কিছু করার আগেই আরিফ আবার সেই উত্তাল কালো নদীতে ঝাঁপ দিল। এবার স্রোত আগের চেয়েও বেশি ছিল এবং আরিফের শক্তি জবাব দিচ্ছিল, কিন্তু তার জেদ ঝড়ের চেয়েও বড় ছিল। নদীর পানি এখন শুধু পানি নয়, বরং বরফ গলা লাভার মতো লাগছিল। আরিফের শরীর ঠান্ডায় জমে যাচ্ছিল। তার আহত পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছিল, যেন কেউ রগ টেনে ধরছে। কিন্তু তার কানে সেই বাচ্চার বাঁচানোর ডাক কোনো মন্ত্রের মতো বাজছিল। সে ঢেউ চিরে সেই হলুদ স্কুল বাসের দিকে এগিয়ে গেল, যা একটি ভাঙা গাছের গুড়ির ওপর কোনো মতে টিকেছিল। বাসের ভারসাম্য এত নাজুক ছিল যে একটি তীব্র ঢেউ তাকে অতলে পাঠিয়ে দিতে পারত। বাসের কাছে পৌঁছে আরিফ দেখল যে ভেতরের দৃশ্য কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো। পানি সিটের ওপর পর্যন্ত চলে এসেছিল। চালক তার সিটে বেহুশ পড়েছিল, হয়তো মাথায় আঘাত লেগে সে জ্ঞান হারিয়েছিল। পেছনের সিটে ৮ থেকে ১০ বছরের একটি বাচ্চা জড়সড় হয়ে জানালার গ্রিল ধরে দাঁড়িয়েছিল। তার মুখ চোখের পানিতে ভেজা ছিল এবং পানি তার গলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ভয় পেও না, আমি এসে গেছি, আরিফ বাসের বাইরের অংশে ঝুলে চিৎকার করে বলল। ঝড়ের শব্দে তার আওয়াজ বাচ্চার কাছে খুব কষ্টে পৌঁছাল, কিন্তু রাফি তাকে দেখে নিয়েছিল। আরিফ জানালা খোলার চেষ্টা করল, কিন্তু তা জ্যাম হয়ে গিয়েছিল। পানির চাপ দরজাগুলো খুলতে দিচ্ছিল না। আরিফ এদিক ওদিক তাকাল। পাশেই ধ্বংসাবশেষের মধ্যে ভাসমান একটি ভারী পাথর দেখতে পেল। সে এক হাতে বাসের ছাদের রেলিং ধরল এবং অন্য হাতে পাথরটি তুলল। পেছনে সরো ছোট, নিজের মুখ ঢেকে নাও, সে ইশারা করল। রাফি ভয় পেয়ে নিজের চোখে হাত দিয়ে দিল। আরিফ পুরো শক্তি দিয়ে পাথরটি কাঁচে মারল। ঝনঝন শব্দে কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। আরিফ ভ্রুক্ষেপ না করে নিজের খালি হাতে অবশিষ্ট ধারালো কাঁচের টুকরোগুলো ভেঙে রাস্তা তৈরি করল। তার হাতের তালু কেটে গেল। রক্তের ধারা কবজি থেকে বেয়ে কোনোই পর্যন্ত চলে এলো। কিন্তু তার ব্যথা অনুভব করার অবসর ছিল না। সে নিজের দুটি হাত ভেতরে ঢুকিয়ে রাফিকে জাপটে ধরল এবং ওপরে টানল। বাচ্চাটি ভারী ছিল এবং ভেজা জামাকাপড় ওজন আরও বাড়িয়ে দিয়েছিল। আরিফের নিঃশ্বাস আটকে আসছিল, রগগুলো টান টান হয়ে গিয়েছিল। জোর লাগাও, সাবাস! আরিফ গর্জে উঠল এবং এক ঝটকায় রাফিকে জানালা দিয়ে বাইরে বের করে আনল। ঠিক সেই মুহূর্তে একটি জোরালো ধাক্কা লাগল। যে গাছের সাহায্যে বাসটি আটকে ছিল তার শিকড় উপড়ে যাচ্ছিল। বাসের পেছনের অংশ নিচের দিকে ঝুঁকে গেল। আরিফ চটপটে ভঙ্গিতে রাফিকে বাসের ছাদের ওপর তুলে দিল, যা তখনও পানি থেকে একটু উপরে ছিল। ওপরের সেতু থেকে এখন উদ্ধারকারী দল দড়ি আর সার্চ লাইট নিচে ফেলতে শুরু করেছিল। একটি মোটা দড়ি রাফির কাছে এসে পড়ল। এটাকে ধরো, শক্ত করে ধরো। আরিফ রাফির কোমরে দড়ি বাঁধতে বাঁধতে চিৎকার করল। ওপরের উদ্ধারকর্মীরা দড়ি টানতেই রাফিকে ধীরে ধীরে ওপরে তুলতে শুরু করল। রাফি বাতাসে ঝুলে গেল। সে নিরাপদ ছিল, কিন্তু নিচে বাসটি তার শেষ ভরসা ছেড়ে দিল।
গাছের গুড়ি ভেঙে গেল এবং বাসটি এক ভয়াবহ শব্দের সাথে পানির ঘূর্ণিপাকে উল্টে গেল। আরিফ যে বাসের ছাদের উপর দাঁড়িয়েছিল সে ভারসাম্য রাখতে পারল না। বাসের উল্টে যাওয়ার সাথে সাথে লোহার একটি ভারী অ্যাঙ্গেল আরিফের মাথায় আঘাত করল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে নিজেকে সামলাত, তার আগেই উত্তাল নদী তাকে নিজের কোলে টেনে নিল। উপরের সেতুতে সবাই রাফির বেঁচে যাওয়ায় তালি দিচ্ছিল, কিন্তু আজ সুরাইয়া, যিনি এতক্ষণ কিনারায় বসে কাঁপছিলেন, জোরে চিৎকার করে উঠলেন, ওই ছেলেটি, সে কোথায় গেল? সার্চলাইটগুলো পানির উপর পাগলের মতো ঘুরতে লাগল, কিন্তু সেখানে শুধু কালো পানির শব্দ ছিল। সেই ছোট্ট ফেরেস্তা যে দুটি প্রাণ বাঁচিয়েছিল তাকে কোথাও দেখা যাচ্ছিল না। নদীর কিনারায় হাহাকার পড়ে গিয়েছিল। রাফি নিজের মায়ের গলা জড়িয়ে কাঁদছিল, কিন্তু সুরাইয়ার চোখ দুটি পাগলের মতো সেই কালো পানি হাতড়াচ্ছিল। উদ্ধারকারী দলের কর্মকর্তারা তাদের নৌকা ফিরিয়ে আনছিলেন। তাদের জন্য অভিযান প্রায় শেষ হয়ে গিয়েছিল। যারা ভিআইপি ছিলেন তাদের বাঁচিয়ে নেওয়া হয়েছিল, এবং যারা ডুবে আছে তাদের এখন নিখোঁজ তালিকায় নাম তোলা বাকি ছিল। সুরাইয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে এক পুলিশ ইন্সপেক্টরের কাছে পৌঁছলেন। তার পুরো শরীর কাদায় মাখামাখি ছিল, কিন্তু তার গলার আওয়াজে এক সিংহীর মতো গর্জন ছিল। আপনারা কেন থেমে গেলেন? ওই বাচ্চাটি, আরিফ, সে এখনও ভেতরে আছে। সে আমার প্রাণ বাঁচিয়েছে। ওই বাচ্চাটিকে বাস থেকে বের করেছে। আপনারা তাকে এভাবে ছেড়ে চলে যেতে পারেন না। ইন্সপেক্টর ক্লান্ত স্বরে বললেন, ম্যাডাম, পানির স্রোত খুব বেশি আর রাত অনেক গভীর হয়ে গেছে। এখন ভেতরে যাওয়া আমাদের টিমের জন্যও বিপজ্জনক। আর তাছাড়া ও তো একটা রাস্তার বাচ্চা ছিল, হয়তো সমুদ্রের দিকে ভেসে গেছে। এখন আর কিছু করার নেই। এটি শুনে সুরাইয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি ইন্সপেক্টরের কলার চেপে ধরলেন, যা দেখে সেখানে থাকা কনস্টেবলরা অবাক হয়ে গেল। রাস্তার বাচ্চা! সেই রাস্তার বাচ্চা আজ এই শহরের হাজারো ধনীর চেয়ে বেশি বড় মনের মানুষ প্রমাণিত হয়েছে। যদি তাকে বাইরে বের করা না হয় তবে আমি এই শহরে আগুন লাগিয়ে দেব। আমার নিজের ছেলে নয়, আমার সেই ত্রাণকর্তাকে চাই। তখনই সেখানে সুরাইয়ার স্বামী সালাম সাহেব তার বিলাসবহুল গাড়ি নিয়ে হন্তদন্ত হয়ে পৌঁছালেন। তিনি নিজের স্ত্রীর এই অবস্থা দেখলেন, দামি গয়নার জায়গায় কাদা আর মুখে মৃত্যুর আতঙ্ক। সুরাইয়া কাঁদতে কাঁদতে তার স্বামীকে জানালেন কিভাবে সেই ভিখারি নিজের প্রাণ দিয়ে তাকে নতুন জীবন দিয়েছে। সালাম সাহেব, যিনি শহরের নামকরা শিল্পপতি ছিলেন, তার চোখেও পানি এলো। তিনি তৎক্ষণাৎ কমিশনারকে ফোন করলেন এবং চিৎকার করে বললেন, আমার ওই ছেলেটিকে চাই। চাইলে পুরো নদী ছেকে ফেলুন, জেনারেটর আনান, ডুবুরি ডাকুন, কিন্তু অভিযান থামা উচিত নয়। টাকা আর ক্ষমতার প্রভাব তৎক্ষণাৎ কাজ করল। যে সার্চলাইটগুলো নিভে যাচ্ছিল সেগুলো দ্বিগুণ সংখ্যায় জ্বলে উঠল। প্রাইভেট বোট আর নৌবাহিনীর ডুবুরি ডাকা হল। যে ছেলেটিকে কিছুক্ষণ আগে পুলিশ ফালতু ভাবছিল, এখন পুরো প্রশাসন তাকে খুঁজতে লেগে পড়ল। 2 ঘণ্টা কেটে গেল। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু নদী তখনও উথাল পাথাল ছিল। সুরাইয়া কিনারায় পাথরের মূর্তির মতো বসে রইলেন। তিনি এক ঢোক পানি পান করতেও রাজি হলেন না। যতক্ষণ না সে মিলবে, আমি এখান থেকে নড়ব না, তিনি প্রতিজ্ঞা করেছিলেন। তখনই প্রায় 2 কিলোমিটার দূরে যাওয়া একটি ডুবুরির নৌকো থেকে সাইরেন বাজল। ওয়াকিটকিতে আওয়াজ এলো, স্যার, আমরা একটি বডি পেয়েছি, ঝোপের মধ্যে আটকে আছে, সেতুর পিলার নম্বর 4-এর কাছে। এতে সুরাইয়ার কলিজা যেন ছেড়ে গেল। বডি শব্দটি তার সব আশায় পানি ঢেলে দিয়েছিল। কিছুক্ষণ পরে একটি নৌকা কিনারায় এলো। তাতে স্ট্রেচারের উপর একটি ছোট শরীর শোয়ানো ছিল। আরিফের শরীর নীল হয়ে গিয়েছিল। তার মাথা থেকে বয়ে আসা রক্ত এখন জমাট বেঁধে গেছে এবং পেট ফুলেছিল। সুরাইয়া দৌড়ে সেখানে পৌঁছালেন এবং সেই ঠান্ডা শরীরটিকে নিজের বুকে জড়িয়ে নিলেন। ডাক্তার নাড়ি পরীক্ষা করলেন। স্তব্ধতা নেমে এলো। ডাক্তার মাথা নাড়লেন এবং ধীরস্বরে বললেন, দুঃখিত, অনেক দেরি হয়ে গেছে, হৃৎস্পন্দন পাওয়া যাচ্ছে না। সুরাইয়া চিৎকার করে উঠলেন, না, এটা হতে পারে না, ও মৃত্যুকে হারিয়েছে, ও এভাবে হারতে পারে না, কিছু করুন ডাক্তার, একে আমার নিঃশ্বাস দিয়ে দিন, কিন্তু একে জীবিত করুন। সুরাইয়ার বিলাপ সেখানে উপস্থিত প্রতিটি মানুষের আত্মা কাঁপিয়ে দিল। রাফিও কাছে এসে সেই ছেলেটির পায়ে পড়ে কাঁদতে লাগল, যে তাকে নতুন জীবন দিয়েছিল। তখনই এক অলৌকিক ঘটনা ঘটল, বা হয়তো সুরাইয়ার ডাক ঈশ্বর শুনে নিয়েছিলেন। স্ট্রেচারে শোয়া আরিফের হাতের একটি আঙুল হালকা নড়ল। তার মুখ থেকে পানির একটি ফোয়ারা আর একটি হেঁচকি একসাথে বের হল। নিঃশ্বাস চলছে, চলুন, অ্যাম্বুলেন্স! ডাক্তার চিৎকার করলেন। সুরাইয়া তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নিলেন। আমার সাথে চলুন, আমার গাড়িতে, কোনো সরকারি হাসপাতাল নয়, শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে চলো একে। সাইরেনের গর্জনের সাথে গাড়ি ধুলো উড়িয়ে ছুটল।
আরিফ জীবন আর মৃত্যুর মাঝে দুলছিল, আর সুরাইয়া ভগবানের কাছে একটাই দোয়া চাইছিলেন, যেন আজ ন্যায়ের পাল্লা গরিবের দিকে ঝুঁকে যায়। সিটি হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের দরজা সজোরে খুলে গেল। সুরাইয়া, যিনি শহরের অন্যতম প্রভাবশালী মহিলা ছিলেন, আজ নিজের কোলে এক কাঁদা আর রক্তে ভেজা ভিখারি বাচ্চাকে নিয়ে পাগলের মতো চিৎকার করছিলেন। ডাক্তার, তাড়াতাড়ি আসুন, একে বাঁচান! রিসেপশনে থাকা নার্স আর ওয়ার্ড বয়রা অবাক হয়ে গেল। তারা সুরাইয়াকে সবসময় পেজ 3-র পার্টি আর বিজনেস ম্যাগাজিনের কভারে দেখেছিল, কিন্তু আজ তাকে কোনো পাগল মহিলার মতো লাগছিল। তার চুল এলোমেলো ছিল, কোটি টাকার গয়না উধাও ছিল, এবং তার দামি শাড়িতে সেই ছেলেটির রক্ত লেগেছিল, যাকে হয়তো হাসপাতালের গার্ড গেট থেকেই তাড়িয়ে দিত। ম্যাডাম, ফর্ম ভরতে হবে, পুলিশ কেস, একজন জুনিয়র ডাক্তার ইতস্তত করে বললেন। সুরাইয়া রাগী চোখে সেই ডাক্তারের দিকে তাকালেন। গোল্লায় যাক ফর্ম, আর গোল্লায় যাক পুলিশ। আমি সালাম সাহেবের স্ত্রী সুরাইয়া। এই শহরের অর্ধেক ফান্ড আমার স্বামীর কোম্পানি থেকে আসে। যদি আগামী 2 মিনিটে এর চিকিৎসা শুরু না হয়, তবে আমি এই পুরো হাসপাতাল কিনে নিয়ে তাতে আগুন লাগিয়ে দেব। অপারেশন থিয়েটার তৈরি করো এক্ষুনি। তার গর্জন শুনে সিনিয়র ডাক্তাররা দৌড়ে এলেন। আরিফকে তৎক্ষণাৎ স্ট্রেচারে শোয়ানো হলো এবং আইসিইউ এর দিকে নিয়ে যাওয়া হলো। লাল বাতি জ্বলে উঠল, আর অপারেশন ইন প্রগ্রেস বোর্ড টাঙিয়ে দেওয়া হলো। বাইরের করিডোরে নীরবতা নেমে এলো। সুরাইয়া দেওয়ালের সাথে মেঝেতে বসে পড়লেন। তার চোখের সামনে বারবার সেই দৃশ্য ঘুরছিল। কিভাবে সে আরিফকে তাড়িয়ে দিয়েছিল, কিভাবে তাকে নেশাখোর বলেছিল, আর কিভাবে সেই বাচ্চাটি এক মুহূর্ত না ভেবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে আর সেই অজানা বাচ্চাটিকে বাঁচিয়েছিল। সালাম সাহেব তার পাশে বসলেন এবং তার কাঁধে হাত রাখলেন। সুরাইয়া, নিজেকে সামলাও, বেস্ট নিউরোসার্জন ভেতরে আছেন। সুরাইয়া ফুঁপিয়ে কেঁদে উঠলেন। সালাম, আমি তাকে ধাক্কা দিয়েছিলাম, আমি তাকে পশু ভেবেছিলাম, আর দেখো আজ সেই পশুটিই মানবতার দৃষ্টান্ত হয়ে ভেতরে মৃত্যুর সাথে লড়ছে। যদি তার কিছু হয়ে যায়, তবে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারব না। আমার সব টাকা, আমার সব সম্মান, সব মাটি সালাম, সব মাটি। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। বাইরে মিডিয়ার ভিড় জমে গিয়েছিল। টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ চলছিল। পদ্মাকুলের সেতু দুর্ঘটনার আসল হিরো 12 বছরের অনাথ আরিফ, যে বাঁচিয়েছে 2টি প্রাণ, এখন নিজে লড়ছে মৃত্যুর সাথে। পুরো শহর যা গতকাল পর্যন্ত সেই ভিখারি বাচ্চাটিকে দেখে নাক কুচকাত, আজ টিভি স্ক্রিনের সামনে হাত জোড় করে তার সুস্থতার দোয়া চাইছিল। সেতুর নিচে থাকা তার ভিখারি সাথীরা হাসপাতালের গেটে জমা হয়েছিল, যাদের হাতে মোমবাতি ছিল। ধনী আর গরিব উভয়েরই ভগবান আজ একই ছিলেন। 4 ঘণ্টা পর অপারেশন থিয়েটারের বাতি নিভল। ডাক্তাররা বাইরে বের হলেন। তাদের মুখে ঘাম ছিল এবং হাবভাব গম্ভীর ছিল। সুরাইয়া আর সালাম সাহেব এক ঝটকায় দাঁড়িয়ে পড়লেন। ডাক্তার, ও কেমন আছে বলুন না। ডাক্তার নিজের মাস্ক খুললেন এবং দীর্ঘশ্বাস নিলেন। দেখুন মিসেস সুরাইয়া, চোট খুব গভীর ছিল। মাথায় লাগা সেই লোহার অ্যাঙ্গেল মস্তিষ্কের একটি নাজুক অংশকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা রক্তক্ষরণ বন্ধ করেছি, হাড় জুড়ে দিয়েছি। কিন্তু কি? সুরাইয়ার বুক ধরফর করে উঠল। কিন্তু ও কোমায় চলে গেছে, ডাক্তার চোখ নিচু করে বললেন। ওর শরীর খুব দুর্বল ছিল, অপুষ্টির শিকার ছিল। ওর মধ্যে এত শক্তি ছিল না যে এই ধাক্কা সইতে পারে। আগামী 12 ঘণ্টা খুব নাজুক। বিজ্ঞান নিজের কাজ করে দিয়েছে। এখন সবকিছু সেই ওপরবালা আর সেই বাচ্চার ইচ্ছা শক্তির ওপর নির্ভর করছে। আমরা কিছু বলতে পারছি না যে সে ভোরের সূর্য দেখতে পাবে কিনা। সুরাইয়ার পায়ের তলা মাটি সরে গেল। সে দৌড়ে আইসিইউর কাচের দরজার কাছে গেল। ভেতরে মেশিনের বিপ বিপ শব্দের মধ্যে আরিফ একটি সাদা বিছানায় শুয়েছিল। তার মাথায় ব্যান্ডেজ ছিল, মুখে অক্সিজেন মাস্ক ছিল, এবং ছোট্ট বুকটি খুব কষ্টে ওঠানামা করছিল। তাকে এত ছোট আর অসহায় লাগছিল যে পাষাণ হৃদয়ও গলে যায়। সুরাইয়া কাছে হাত রাখলেন এবং বিড়বিড় করলেন, উঠে পড়ো আরিফ, তুমি এভাবে যেতে পারো না। তোমাকে আমার কাছ থেকে আমার ঋণ উসুল করতে হবে। উঠে পড়ো বাবা। তখনই ইসিজি মেশিনের রেখাগুলো সোজা হতে শুরু করল। একটি দীর্ঘ ভয়াবহ শব্দ প্রতিধ্বনিত হল। মনিটরে সেই দীর্ঘ অশুভ শব্দ মৃত্যুর সাইরেনের মতো ছিল। আইসিইউর ভেতরে হইচই পড়ে গেল। ডাক্তাররা বিদ্যুতের গতিতে ভেতরে ঝাঁপিয়ে পড়লেন। কোড ব্লু, জলদি ডিফিব্রিলেটর আনো। সুরাইয়া কাচের দেয়ালে কিল মারতে শুরু করলেন। আরিফ, না, তুমি হাল মানতে পারো না। সে চিৎকার করছিল, কিন্তু তার আওয়াজ সাউন্ড প্রুফ কাঁচের ওপারে যেতে পারছিল না। ভেতরে ডাক্তার মেশিনের প্যাডগুলো রাখলেন। চার্জিং 200 জুল, ক্লিয়ার। আরিফের ছোট্ট শরীরে
বিদ্যুতের একটি জোরালো ধাক্কা লাগল। তার বুক বাতাসে উঠল এবং আবার বিছানায় পড়ে গেল। মনিটরে তখনও একটি সোজা রেখা ছিল। ফের চার্জিং, 300 জুল, ক্লিয়ার। ডাক্তার পুনরায় ধাক্কা দিলেন। সুরাইয়া এখন হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়লেন, হাত জোড় করা। চোখ থেকে অশ্রুর প্লাবন বইছিল। সে সারা জীবন মন্দিরে শুধু সোনা চাঁদির উপঢৌকন দিয়েছিল, কিন্তু আজ সে নিজের অহংকার বলি দিচ্ছিল। হে ঈশ্বর, আমার সব দৌলত নিয়ে নাও, আমার নাম, আমার সম্মান সব নিয়ে নাও, শুধু এই অনাথ বাচ্চাটির নিঃশ্বাস ফিরিয়ে দাও। যদি আজও মারা যায় তবে আমার উপর থেকে সব বিশ্বাস উঠে যাবে। ঘরে নীরবতা নেমে এলো। ডাক্তার হতাশায় মেশিন নিচে রেখে দিলেন। কিন্তু তখনই মনিটরে একটি ছোট্ট নড়াচড়া হলো। সোজা রেখাটি বাঁকা হলো এবং আবার একটি শব্দ শোনা গেল, বিপ বিপ বিপ। আরিফের হৃদয়, যা সম্ভবত দুনিয়ার অবহেলায় ক্লান্ত হয়ে গিয়েছিল, সুরাইয়ার ডাক শুনে আবার ধরফড়াতে লাগল। ডাক্তার স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং বাইরে দাঁড়িয়ে থাকা সালাম সাহেবকে থামস আপ দেখালেন। সুরাইয়া সেখানেই মেঝেতে মাথা রেখে কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু এই চোখের পানি ছিল আনন্দের। 1 মাস পর শহরের আবহাওয়া বদলে গিয়েছিল। বৃষ্টি থেমে গিয়েছিল এবং আকাশ পরিষ্কার ছিল। পদ্মাকোলে নতুন সেতু তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু শহরের আলোচনার বিষয় সেতু নয়, বরং সেই ছেলেটি ছিল যে মানবতার নতুন সেতু তৈরি করেছিল। সালাম সাহেবের বিশাল বাংলোর বাগানে হুইলচেয়ারে বসে আরিফ রোদে পিঠ দিয়ে বসেছিল। তার মাখা এখন ব্যান্ডেজ মুক্ত, যদিও কপালে একটি গভীর দাগ চিরদিনের জন্য থেকে গিয়েছিল, বাহাদুরির তকমা হয়ে। সে পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কাপড় পরেছিল এবং তার মুখে এখন সেই ক্ষুধা ছিল না যা আগে সব সময় থাকত। সুরাইয়া একটি বাটিতে পায়েস নিয়ে এলেন এবং তার পাশে বসলেন। তিনি চামচ ভর্তি করে আরিফের মুখের কাছে নিলেন। আরিফ ইতস্তত করল, ম্যাম সাহেব, আমি নিজে খেয়ে নেব, সে ধীরে বলল। তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে সেই মহিলা, যে তাকে ছুঁতেও ঘৃণা করত, এখন তাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। সুরাইয়া আদর করে তার কপালের সেই দাগে চুমু খেলেন এবং হাসলেন। ম্যাম সাহেব নয় আরিফ, মা বলো, আর মায়ের হাতে খেতে লজ্জা কিসের? আরিফের চোখে পানি এলো। সে তার পুরো জীবন রাস্তায় তুচ্ছতাচ্ছিল্য আর গালিগালাজ শুনেছিল। মা শব্দটি তার জন্য একটি স্বপ্ন ছিল, যা আজ বাস্তব হয়ে গিয়েছিল। সে নিজের মুখ খুলল এবং পায়েসের সেই লোকমাটি, যা সম্ভবত দুনিয়ার সবচাইতে মিষ্টি লোকমা ছিল, খেয়ে নিল। রাফি দৌড়ে এলো এবং আরিফের হুইলচেয়ারের পেছনে দাঁড়িয়ে পড়ল। ভাইয়া চলো, পাপা নতুন ক্রিকেট কিট এনেছেন, ডাক্তার বলেছেন তুমি এখন একটু খেলতে পারো। সালাম সাহেব বারান্দায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। মিডিয়া কর্মীরা গেটে দাঁড়িয়ে সাক্ষাৎকারের অপেক্ষা করছিল, কিন্তু সালাম সাহেব তাদের মানা করে দিয়েছিলেন। এই মুহূর্তটি কোনো হেডলাইনের জন্য নয়, বরং আত্মার প্রশান্তির জন্য ছিল। সেই ভয়াবহ রাত অনেক কিছু কেড়ে নিয়েছিল, কিন্তু তা সমাজকে একটি আয়নাও দেখিয়েছিল। একটি ভেঙে যাওয়া সেতু এটি প্রমাণ করে দিয়েছিল যে মানুষের দাম তার পোশাক দিয়ে নয়, বরং তার সাহস দিয়ে হয়। সেদিন নদীতে শুধু গাড়ি পড়েনি, বরং সুরাইয়া আর সমাজের সেই অহংকারও ডুবে গিয়েছিল, যা তাদের গরিবদের থেকে দূরে রাখত। আরিফ এখন আর অনাথ ছিল না, এবং সুরাইয়া এখন শুধু একজন ধনী মহিলা ছিলেন না, তিনি ছিলেন একজন মা, যিনি তার আসল সম্পদ খুঁজে পেয়েছিলেন। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করো। নতুন নতুন ভিডিও পেতে মুস্কান ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।